আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে খুব হেলদি একটা নাস্তা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আশা করছি ভিডিওটা না কেটে পুরোটাই দেখার চেষ্টা করবেন। আজকের রেসিপিটি হচ্ছে পালং পরোটা। পালং শাক খেয়ে খেয়ে একঘেয়েমি লেগে যাচ্ছে, তাই এইভাবে পালং পরোটা বানান, দেখবেন বাচ্চারা শাক খেতে পছন্দ করে না। এইভাবে পরোটা বানালে বাচ্চারাও খুব আনন্দের সঙ্গে খাবে ও বারবারই খেতে চাইবে। আমি এখানে একদম নরম পালং শাক নিয়েছি, যেটা একদম ছোট ছোট করে ছুরির সাহায্যে পালং শাকটাকে কেটে নিয়েছি। তারপরে কেটে নিচ্ছি ধনে পাতা। এতে ধনে পাতাটা দিচ্ছি, আপনারা নাও দিতে পারেন। ধনে পাতাটা দিলে এর আরও স্বাদটা সুন্দর হয় ও সেন্টটাও খুব সুন্দর লাগে। আর দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা, একদম ছোট ছোট টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। এইগুলো এবার খুব পরিষ্কার করে একদম কাটার পর ধুয়ে নেব। তারপরে একটা মিক্সি জারের মধ্যে দিয়ে দিচ্ছি এইগুলোকে, সবগুলো লঙ্কা, ধনে পাতা আর পালং শাক সবগুলোকে একসাথে ভালো করে পেস্ট করে নেব। এই দেখুন একদম পেস্ট করে নিয়েছি। আমি যেহেতু দুটো পরোটা বানাবো, সেই পরিমাণ এখানে আমি আটা নিয়েছি। আপনারা চাইলে ময়দারও পরোটা বানাতে পারেন। আটাতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিলাম সাদা তেল। দিয়ে এই আটাটাকে হাত দিয়ে ভালো করে একটু লবণ আর তেলটাকে খুব সুন্দর করে হাতের সাহায্যে মাখিয়ে নিতে হবে। খুব সুন্দর মাখানোর পরে আমি যে পালংয়ের পেস্টটা করে রেখেছিলাম, সেই পালংয়ের পেস্টটাও এতে দিয়ে খুব সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি। এতে কিন্তু কোনো রকম পানি দিলে চলবে না। আমি একটু সামান্য পরিমাণে মিক্সি ধোয়া পানিটা এতে অল্প করে দিয়ে দিয়েছি, যাতে একটু আটাটা খুব ভালো করে মেখে যায়। এই দেখুন কত সুন্দর করে আটাটা মেখে গেছে। এটা পরোটা বানানোর জন্য একদম রেডি। আমি এখানে একটা বড় সাইজের লিচি কেটে নিয়েছি। এটা এবার খুব সুন্দর করে হালকা করে বেলে নেব। প্রথমে এটা আমি বড় সাইজের গোল মতো করে নেব। আপনারা চাইলে এটা ফুলকো লুচিও করে খেতে পারবেন। এমনভাবে আটা মাখানোর পর যা দিয়ে খাবেন তাতেই ভালো লাগবে। আমি এখানে পরোটা বানাচ্ছি, তাই জন্য প্রথমে খুব ভালো করে এটাকে বড় সাইজের গোল করে নিচ্ছি। এই দেখুন কালারটাও একদম কতটা মিষ্টি কালার এসেছে। আর শাক বলে তো বোঝাই যাচ্ছে না, এর গন্ধও লাগছে না। যখন গোল করে পুরোপুরি বেলা হয়ে গিয়েছে, তখন এর মধ্যে দিয়ে দিলাম সাদা তেল। তেলটা দিয়ে ঠিক দুই পাশে এইভাবে মুড়ে নিয়ে ওপর নিচে এইভাবে উল্টে দিলাম। এবার সাইডগুলো এইভাবে মুড়ে নিচ্ছি। এরপরে এটাকে বেলে নেব হালকা আটা দিয়ে। বেশি আটা দিলে তেলটা একটু বেশি যাবে, তাই অল্প করে আটা নিয়ে এটা চারকোনাভাবে খুব সুন্দর করে বেলে নিচ্ছি। এটা কিন্তু খুব বড়ও হবে না, খুব পাতলাও হবে না, তাই একদম মিডিয়াম সাইজে রেখে বেলে নিচ্ছি। খুব মোটা হলেও খেতে ভালো লাগবে না, খুব পাতলা হলেও খেতে ভালো লাগবে না। বেলা আমাদের পুরোপুরি কমপ্লিট দেখুন। এরপরে একটা কড়াইয়ে দিয়ে দিয়েছি, প্রথমে তেল পানি কিছুই দেওয়া যাবে না। শুকনো কড়াইয়ের মধ্যে এপিট ওপিট ভালো করে একটু প্রথমে সেঁকে নিতে হবে তেল ছাড়া। কারণ প্রথমে তেল ছাড়া এটাকে সেঁকলে স্বাদটাও খুব সুন্দর লাগে। আর এপিট ওপিট ভালো করে তেল ছাড়া সেঁকার পর এতে দিয়ে দিচ্ছি সাদা তেল। এটা আপনারা সাদা তেলে ভাজারই চেষ্টা করবেন। সরিষার তেল এইসব ভাজলে খুব ভালো লাগে না। যখন এক পিঠ হয়ে গেছে তখন অপর পিঠটা উল্টে দিয়েছি। দেখুন একবার কত সুন্দর একদম হয়েছে পরোটাটা। এতে কিন্তু ধনেপাতা দেওয়ার জন্য কোনো রকম কাঁচা গন্ধ একদমই বার হয়নি। এটা এপিট ওপিট ভালো করে ভেজে নিয়েছি।
এইভাবে বাচ্চাদের একদম টিফিনের জন্যও দিতে পারবেন। একটা আমি ওইভাবে সেঁকে নেওয়ার পর আর অন্যটাও এইভাবে এপিট ওপিট, একটা তো পুরোপুরি দেখালাম আপনাদের সাথে, অপরটাও দেখিয়ে নিচ্ছি। এপিট ওপিট ভালো করে একদম প্রথমে তেল ছাড়া সেঁকে নিয়ে এরপরে এতে তেলটা দিয়ে দিতে হবে, দিয়ে খুব ভালো করে সেঁকে নিতে হবে। আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর অন্যকে দেখার সুযোগ করে দেবেন, রেসিপিটা শেয়ার করে দেবেন। আর যদি আপনাদের এই রান্নাটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। এই দেখুন পালং পোহাটা পুরোপুরি একদম রেডি হয়ে গিয়েছে। আপনারাও বাড়িতে এইভাবে বানাবেন, খেয়ে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যে আমার এই পরোটা রেসিপিটি আপনাদের কেমন লাগলো।